হ্যাঁ, আজ সুন্দর একটা পরিবেশে এলাম। চারপাশে সুন্দরে ভরপুর, পাখির কলতান, মেঘলা আকাশ, মনোরম বাতাস। হ্যাঁ, এক কথায় খুবই সুন্দর, খুবই সুন্দর। বাদাম গাছ, অর্জুন গাছ, আম গাছ চারপাশে, তারপরে জলপাই গাছ, তারপরে ডুমুর গাছ, হ্যাঁ, নারিকেল গাছ, গরুর খামার, তারপরে খেজুর গাছ। যে খেজুর গাছটা আমার খুব পছন্দের একমাত্র রসের কারণে, যেহেতু রস আমার খুব পছন্দ। আগামীতে দেখি আরও 5-6 মাস পর হয়তো রসের সন্ধান আসবো এই জায়গায়। এই যে আর এখন তো গ্রামের মধ্যে, গ্রাম বা শহর যেখানেই বলি, এই ধরনের চিন মানে খড়ের গাদা যেটা আমরা বলি, এটা সহজে দেখা যায় না। কিন্তু এখানে আজকে অনেক বছর পর আমি এই খড়ের গাদাটা দেখলাম। এখানে চারপাশে একটা পানির থই থই পানি আছে। পানিগুলো কিন্তু মানে পুকুর বা দিঘি এই ধরনের, যেখানে মাছের চাষ হয়। কিন্তু আমি এত মুগ্ধ হয়ে গেছি, পানির মধ্যে একটা হালকা একটা ঢেউ আছে। দেখাচ্ছি, আমি যাচ্ছি ওইদিকে। বাগান বাড়িটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর বাগান বাড়ি। আর পানির কলতানটা এই যে হালকা বয়ে যাচ্ছে, একটা হালকা পাতলা ছোট ছোট একটা ঢেউ। হ্যাঁ, অনেক সুন্দর ঢেউ, যেটা মুগ্ধ করে। আর ওইদিকে কিন্তু অনেক শালিক একসাথে একসাথে আসে, হঠাৎ করে উড়াল দিয়ে চলে যায়, আবার উড়াল দিয়ে আসে। মানে খুব সুন্দর একটা দৃশ্য। তারপরে দোয়েল, আমি এখানে কয়েক প্রজাতির পাখি দেখলাম। এর মধ্যে একটু দেখা যায় কিনা, ওই যে এই যে দোয়েলগুলো, ঝাঁকে ঝাঁকে দোয়েল এখানে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে পুকুর পাড়ে দোয়েল, সরি, দোয়েল না, এগুলো শালিক। অনেকগুলো শালিক পাখি, অনেকগুলো শালিক পাখি, এই যে অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো শালিক পাখি। তারপরে মানে আজকে আমার ইচ্ছে করছে আজকে থেকে যাই। এত সুন্দর একটা পরিবেশ, মানে কি বলবো, মানে ইচ্ছে করছে। মানে এই পানির পাড়ে সুন্দর একটা ঘাটলা আছে, বাঁধানো ঘাটলা। ইচ্ছে করছে এই ঘাটলার মধ্যে একটা বালিশ নিয়ে শুয়ে যাই। খুবই মনোরম। এটা বাগান বাড়ির পিছন দিক। এখানে অনেক চারা গাছ লাগানো আছে। আমার সাথে আছে সহযোদ্ধা বলা যায়, বন্ধু বলা যায়, ভাই বলা যায়, শকত আকবর সোহাগ। তারপর আছেন এখানকার কেয়ারটেকার, মানে যিনি ইনচার্জ আছেন, হোসেন ভাই। পেঁপে গাছ অবশ্যই একটু একটু পাকা পাকা পেঁপে দেখা যাচ্ছে। যাই হোক, এই যে সুন্দর একটা পরিবেশ, ওইটার ওই পারে নারিকেল গাছ। হ্যাঁ, এই যে পানির ঢেউগুলো, মানে যেটা তারপরে মানে এই পুকুরের এইটার পরে আরেকটা পুকুর, আরেকটা পুকুর, এভাবে অনেকগুলো পুকুর, অনেকগুলো লেক এখানে। প্রায় কোটি কোটি টাকার মাছ চাষ হয়, যেটা আমরা চিটংয়ে, বেশিরভাগ চিটংই যায়, চিটংয়ের বাইরে ফেনী বা ঢাকাতেও যায়। খুবই মুগ্ধকর দৃশ্য এটার। মানে এই গাছের পরে আরেকটা পুকুর, তারপর আবার গাছ, আবার আরেকটা পুকুর। খুবই সুন্দর মনোরম দৃশ্য এখানে। হয়তো আগামী আর একটা সুন্দর একটা ব্যাপার হচ্ছে, এই পুকুরে যে বাঁধানোটা, মাটি যেন ধুয়ে না যায়, এ কারণে একটা কাপড় বা মানে এটা সম্ভবত এটা কি কাপড়, আমি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মানে সুন্দর একটা হ্যাঁ, তেরপাল জাতীয় না, তেরপাল, হ্যাঁ, একটু তেরপাল জাতীয় চারপাশে দিয়ে দিছে, যাতে মাটি ধুয়ে না যায়। পাটটা দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা, মনে হচ্ছে যেন কোনো শিল্পী তুলি দিয়ে ছুঁয়ে দিয়েছে জলাধারের পাটটা। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই শালিকগুলো এখান থেকে দেখা যায়। এই যে অনেকগুলো শালিক, অনেকগুলো শালিক। পুকুরে পাখির কলতান একটু কমে গেছে, তবে ঝিঝি শব্দটা আছে। ঝিঝি শব্দটা আছে। পাখির একটা ডাক ছিল এখানে, চড়াই পাখি, দোয়েল পাখি, শালিক। হ্যাঁ, কিন্তু ওরও নিস্তব্ধ হয়ে গেল কেন? হয়তো আমরা আসাতে, হয়তো মানুষের আওয়াজ বিচরণ হওয়াতে হয়তো তাদের এই। তো যাই হোক,
ঠিক আছে। পাখির কলতান থেমে গেল কেন এটা বলার সাথে সাথে কিন্তু কিছু ওদের কিছু ডাক শুনতে পেলাম, হয়তো আমার কথার সাথে সাড়া দিল এরা। হ্যাঁ, যে আমরা আছি। হ্যাঁ, ওদের সাড়া পেলাম, খুব মিষ্টি মধুর ডাক। আর এই ডাকটা শালিকের, শালিকের ডাক। এখানে অনেক শালিক আছে গাছে ফাঁকে ফাঁকে, গাছের পায়ে ডালে ডালে। তো ঠিক আছে, থাকবো যাই না। জামরুল গাছও আছে একটা দেখলাম। নৌকা আছে, নৌকায় তো উঠতে পারি ওই জলের মধ্যখানে, মানে পানির মধ্যখানে, পুকুরের মধ্যখানে যাওয়ার জন্য। এই নৌকাটা ইউজ হয় মাছের খাদ্য দেওয়ার জন্য। নৌকা কিন্তু দুটো আছে, এখানে একটা আর ওই দিকে একটা, দুটা দুটা নৌকা। তারপরে চিলও দেখা যাচ্ছে কয়েকটা। আমার ক্যামেরা ইয়েতে রেগুলেশন বা লেন্সে আসতেছে না চিলগুলো। ঠিক আছে তাহলে।